গুড মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা এই যে বিন্দাস আছি, মনটা ভীষণই খারাপ। এই যে বাইরের অবস্থা দেখো, কটা দিন ধরে অনেকটা মানে 1 মাস হতে চললো, বৃষ্টি হতেই আছে 1 মাস এখনও হয়নি, মানে হতে চললো আর কি। তো এরমভাবে বৃষ্টি হচ্ছে এই আর কি, জল জমে পুরো ভরে যাচ্ছে, আবার এই যে শুকিয়ে যাচ্ছে জলটা আর কি, নেমে যাচ্ছে কিন্তু পিছলাটা থেকে যাচ্ছে, আবারও বৃষ্টি হচ্ছে আবারও জল জমে যাচ্ছে। মানে এরম অবস্থায় না কাচাকুচি করতে পারছি না কিছু করতে পারছি, কিন্তু মেয়ের জামা কাপড় তো হয়ই বলো, কাচাকুচি না করলে অসুবিধা না। তাও দেখো আজকে কিছু একটু কাচাকুচি করেছি, আজকে জলটা নেই, শুকিয়ে গেছে কিন্তু ভীষণই পিছলা পা, মানে এক একটা করে পা ফেলছি ভয়ে ভয়ে, এরম একটা পরিস্থিতিতে পড়েছি। কী যে করব বুঝি না। তাই যাই হোক, এখন তো একটু কাচাকুচি করলাম, এই আজকে একটু ওয়েদারটা ভালো দেখেই কাচাকুচিটা করলাম, কিন্তু পরে গিয়ে যেরম বৃষ্টি দিয়েছিল দেখতে পারবে, তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারি। করেছি কিনা ভিডিও আমি এখন বলতে পারছি না, কারণ মাঝখানে আবার অনেকটা একটুখানি আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বাইরে জামা কাপড়টা আগে মেলে দিলাম, কারণ দেখলাম আর কি বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা রোদ উঠছে, আর তাই জন্য আর কি বাইরে মেলে দিলাম। জলটা তো ঝরে যাবে, তারপরে পরে নাই ঘরে মেলে দিলাম। আর না হলে তো এই বৃষ্টির কদিন পুরো একদম ওই ঘরের মধ্যে দড়িতে মেলে দিতাম, ঝরে জল পড়ে যেত, তারপরে ঘরে এসে আবার ঘরের উপরে মেলে দিই, এই তো করতাম। তো যাই হোক, এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিই, মেয়ে ওদিকে ঘুমাচ্ছে এখন ওঠেনি, ঘরটা ঝাড় দিয়ে নিই। আর মুছবো না ঘরটা, ঘরটা একটাই মোছা না মোছার কারণ আর কি, এই যে ঘরের নিচ দিয়ে জল জল একটা ভাব ওঠে, পুরো ঘরটা ভেজা 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 ভাব আর কি। অতটা না, মানে হালকার মধ্যে বলতে পারো, কিন্তু আমার একদমই ভালো লাগে না জানো তো। এর উপরে যদি ঘরটা মুছি আরও জল 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 জল, মানে শুকাতে তো চাই না, জল 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 হয়ে থাকে, এমনিই জল জল বিরক্তকর, তার মধ্যে আবারও যদি ঘর মুছি তাহলে আরও বিরক্ত হয়ে যাব। তো যাই হোক, কিছু করার নেই, এই দুটো দিন আমার ঘর মোছাটা হচ্ছে না, তাও যখনই দেখি রোদটা উঠেছে তখনই আমি ঘরটা মুছে ফেলি। যেমন পরশুদিন ঘরটা মুছেছিলাম, তারপরে পরে গিয়ে তো আবার বৃষ্টি নামলো। যাই হোক, এদিকে ঘরটা ঝাড় দিয়ে তাই সোজা চলে গেছিলাম বাসন মাজতে। বাসনগুলো সব, এঁটো বাসনগুলো ঘর থেকে নিয়ে কলপাড়ে ধুয়ে এসেছিলাম, কলপাড়ে ধুয়ে এঁটো জায়গা মুছে তারপরে আবার ঘরটা ঝাড় দিয়ে এই বাসনগুলো এখন মেজে নিয়ে আসলাম। এখন এই যে জলগুলো সব ফেলে এখন গুছিয়ে নেবো। আর মেয়ে তো তারপরে উঠে গেছে, আর এই তারপরে তো আমার মেয়ের দিদি আসলো, বলতে ওই কৃষ্ণদা, মানে আমার বরমশাইয়ের বন্ধুর মেয়ে আর কি। তো যাই হোক, কৃষ্ণদার বউয়ের নাম হলো কাকুরিদি, তো এভাবেই বলছি তোমাদের সুবিধা হবে। কাকুরিদির আর কি হসপিটালে ভর্তি হচ্ছে, তার জন্য আর কি মেয়েকে দিয়ে গেছে, আজকে সারাদিনটা থাকবে। আমার মেয়ে তো ভীষণই খুশি দিদিকে পেয়ে, সারাদিন তো একার মতন একাই থাকে, আর বিকেলবেলা হয়তো দাদু ঠাম্মি আর কি মন্দিরের দিকে নিয়ে যায়, আর না হলে সারাদিনটা এই আমার ঘরটার মধ্যে ওকে থাকতে হয়। আর তার মধ্যে এখন তো বাইরে বের করতেই পারি না, যাও বা একটু উঠোনটা শুকনো থাকলে একটু বের করতে পারি, আর এখন তো একদম ভেজা জল কাদা, এখন তো আর বের করতেই পারবো না। তো যাই হোক, আজকের দিনটা আমার মেয়ের তো খুব মজা। ওই যে দেখো, দিদি আসার পর থেকে যে কী শুরু করেছে, নাচানাচি খেলাধুলা। আর আর কি বলো তো, মিঠিও খুব খুশি আর কি, বনুকে পেয়েছে বলে কথা, তো খুশি তো হবেই বলো। তো মিঠি হলো ওই যে কৃষ্ণদার মেয়ের নাম আর কি। তো দেখো, দুজন মিলে খেলাধুলা করছে, আমি এখন মেয়েকে একটু সুজি খাইয়ে দিচ্ছি, ঘুম থেকে তো উঠে কিছু খাইনি, একটু জল খাইয়েছিলাম, আর এখন একটু দুধ সুজি বাদাম এটা খাইয়ে দিচ্ছি। আর মিঠিকে ভাবছি ম্যাগি করে দেবো, ম্যাগি রয়েছে, ওকে ম্যাগি করে দেবো, কিন্তু এখনই যদি ম্যাগিটা দিয়ে দিই তাহলে আমার মেয়েও কাড়াকাড়ি লাগবে, মেয়েটা আর সুজিটাও খাবে না, ওই জন্য আর কি মেয়েকে সুজিটা খাইয়ে তারপরে মিঠিকে ম্যাগি করে দেবো, সকালে ব্রেকফাস্ট এটা খাক, তারপর তো রান্না বান্না। সকালবেলা সেই একটুখানি খাওয়ানো শেয়ার করেছি, তারপরে এক ঝম, মানে পুরো বৃষ্টি এবারে বন্যা হয়ে গেছে বলতে পারো, জল জমে গেছে। তো যাই হোক, মাঝখানে ওদের দুজনকে খাইয়ে দিয়েছি, স্নান করাইছি, সব হয়ে গেছে আর কি, খাওয়া দাওয়া, এক ঘুমও হয়ে গেছে। বড়টা ঘুমায়নি, আমার মেয়েটা ঘুমাইছে আর কি, ঘুম থেকে মাত্রই উঠলো, উঠে এখন খেলাধুলা শুরু করেছে। বরমশাই বাড়িতে ঢুকলো, ও স্নান করলো, আন দেবো খেতে, বরমশাইকে দেবো আর কি ভাত, আর ওরা দুটো এখন লেগ পিস নিয়ে বসবে। আমি দুপুরবেলা বলতে কি ভাত চটকে এমনি মাংস নিয়ে আলু দিয়ে খাইয়ে দিয়েছি, আর লেগ পিস রেখে দিয়েছি, বলেছি তোর কাকাই আসলে একসাথে তখন বসবে খেতে, ওই জন্য এখন নয়, তখন বলতো কি লেগ পিস দিলে আর ভাত খেত না, ওই জন্য এখন লেগ পিস দুজনকে দিয়ে বসাবো, আর ওর বাবাকে এখন খেতে দিয়ে দেবো। এই তিনজন মিলে যুদ্ধ হচ্ছে, দাও ও বলে ওর কাকাই, ওর বলে ওর বাবা। তো যাই হোক, চলো খেতে দিই, আর রান্নাবান্নাও শেয়ার করছি। আর বর্মশাইও নিয়ে আসলো দই,
আর হলো মিষ্টি, মিঠি দই খেতে চেয়েছে, তো ওই জন্য মিষ্টি দই নিয়ে এসেছিলাম। তো হাঁড়িতে ফোকাসই নিতে চায় না, এদের ভাত রয়েছে শুধু বরমশাইয়ের, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন আর খেতাম না। আর এদিকে ঝিঙে আলুর তরকারি করেছিলাম, আর করেছি হলো এই যে আমরা দিয়ে টক ডাল, আর এদিকে রয়েছে হলো আলু ভাজা, আর এদিকে দুধ জ্বালিয়ে রেখেছি। যাই হোক, আর মাংসটা দেখাচ্ছি, দাঁড়াও, এইটাতে রয়েছে এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। লাল লাল ঝাল ঝাল বলবো না, ঝাল একদমই কম দিয়েছি, গোটা গোটা লঙ্কা দিয়ে রেখেছি, সবাই চটকায় খাবে, কারণ দুটো পুচকু খাবে তো ওই জন্য। আর এদিকে আম কেটেছিলাম, আর হলো আনারস কেটে রেখেছি, খাওয়া হয়েছে কিছুটা, কিছুটা রয়ে গেছে। আর এই যে বরমশাই নিয়ে আসলো কালো মিষ্টি, মানে কি যেন বলে এটাকে, যখনই তোমাদের বলবো তখনই মনে থাকে না। আর যাই হোক, এখানে মিষ্টি দই আছে, ঠিক আছে, মিষ্টি দই আর এই কালো মিষ্টি নিয়ে এসছে। সোনারা এসে খাইনি, দিয়ে দিলাম, নিয়ে গেল, বউ চলে এসেছে, মানে কাকুলি দিয়ে চলে এসছে বাড়িতে ডাক্তার দেখে, ওই জন্য পাঠিয়ে দিলাম, দুজনে একসাথে ওই বাড়িতে খেয়ে নেবে ছেলে নিয়ে। আর ওকে রাত্রেবেলা যেতে দেবো, এখন আর যেতে দিতাম না। এসেছিল জানো, কৃষ্ণদা বলে কি যে চ বাড়ি চ, ওকে বলছে, ও তো দৌড় দিয়েছে যে খাবার নিতে যখন আসলো, ও তো দৌড় দিয়েছে যাবে না বলে, জানে ভালো ও যাবে না, ওই জন্য ইচ্ছে খেতেই বলে যেটা, আমিও বুঝতে পেরেছি। তো যাই হোক, ওকে রাত্রেবেলা দেবো, আর দুজন মিলে খাচ্ছে, তারা দেখাই। তো ওই যে দুজন মিলে লেগ পিস খাচ্ছে, আর ওর বাবাকে খেতে দিয়েছি, ভাত খাচ্ছে। এই যে কেমন খেতে, আঙুল হাতে দেখাও, নুন কম হয়েছে একটুখানি। কিসে নুন কম হয়েছে, ঝাল হয়েছে গো, এইটুকু ঝালাই লাভ হবে। আমার ভালো খেতে, দুজনকেই বললাম ভালো খেতে, দুই মাকেই বলেছি ফ্যান্টাস্টিক, ওরে বাবারে। তো এরপর বরমশাই চলে গেল খেয়ে দিয়ে কাজে, আর আমরা এই যে ট্রেন্ডিং ভিডিওটাই করছি, তোমরা ইউটিউবে পেয়ে যাবে, আমি দুটো ভিডিও ছেড়েছি। আমার কামার বাড়ি, এটা আমার কর ওই যে ওটা আমার কাম্মা, এটা হলো আমার কাজে যাবে না, বৃষ্টি হচ্ছিল, কিন্তু চলে গেল, বৃষ্টি দেখলাম কমে গেছে একদমই, তো কাজের ভীষণই চাপ পড়ে গেছে, ওই জন্য চলে গেল কাজে, নাহলে কালকে আরও বেশি চাপ পড়ে যাবে। আর আমি এখন বসলাম এই যে ম্যাগি করতে, দুটো ম্যাগি খাবে, তো একটা ম্যাগি করছি, দুজন মিলে খাবে, কারণ 2 প্যাকেট করলে আর রাতে ভাত খাওয়াতে পারতাম না, এখনই 8টা 10 বাজে, এখন ভাত খেত না, তাই বলছি। তা কী করবো বলো, 8টা 10 বাজে তো, হ্যাঁ 8টা 10 বাজে, তাহলে ভাত কখন খাবে বলো, ভাত খাবে না বলছে, তো কী আর করবো, ম্যাগিটাই করে দিই, দুজনকে একটু একটু করে খাইয়ে দেবো, এখনই আমি নিজেই খাইয়ে দেবো, তারপরে দেখি রাতে ভাত না খেলে পিঠটি পড়বে, তোরও পিঠে পিঠটি পড়বে, তোর বোনেরও পিঠে পিঠটি পড়বে। ওটার মধ্যে ওই যে আমার আম খাবা খাবা। আর ওর বুনু ফোন দেখছে, এতক্ষণ ও ফোন দেখছিল, আর বুনু এদিক ওদিক খেলাধুলা করছিল, এখন আবার বুনু ফোন দেখতে বসেছে, ও এদিকে খেলাধুলা করছে, আর আম খাচ্ছে। যাই হোক, ম্যাগিটা করে নিই, খাইয়ে নিই, তারপরে দেখি কী করবো। তোমার দাদা ভাই কখন আসবে কে জানে, বর্মশাই দেখি কখন আসবে। তো সারাদিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, ভিডিও তো ঠিকঠাক করে করতেই পারলাম না আজকে। তো যাই হোক, যেটুকুনি পারলাম সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে এখন বলো তো কি রাত হয়ে গেছে, 8টা বাজে, 7:30 মতো, 7:30 কি 8টা বাজে। তো এখন বলো তো কি ওরা খাবে, ম্যাগি খাবে, জিদ ধরেছে খাবে। আমি ভাবছিলাম করে দেবো না, নাহলে তো ভাত খেতো না আবার, তো ওই কারণে কি করবো। আর মাঝখানে তো আবার ওদের দুজনকে আমি ভাত মেখে খাইয়ে দিলাম মাংস দিয়ে, ভেবেছিলাম রাত্রেবেলাও খাইয়ে দেবো, কারণ মিঠি আবার চলে যাবে, বরমশাই এসে ওকে আবার দিয়ে আসতে যাবে, তো এই জন্য খেলাধুলা করছে। ভাবলাম একটা তাহলে প্যাকেট করি, 2টো প্যাকেট করলে পেট ভরে যাবে দুজনারই, আর ভাত খেতো না। তো 1 প্যাকেট ম্যাগি করে এই যে দুজন মিলে এখন খাচ্ছে। আর দেখো নাচানাচি খেলাধুলা এতক্ষণ তো চললো, একটু তো শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখন ওদের দুজনকে ম্যাগিটা খাইয়ে
আর খানিকক্ষণ পরে আবার ভাত খাইয়ে দেবো। তারপর চলে গেছিলো, আমার আর ভিডিও শ্যুট করা হয়নি। তো পরে গিয়ে মিটিকে আর মেয়েকে দুজনকে একসাথে ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছিলাম, তারপরে মিটি চলে গেল। এখানেই ভিডিওটা শেষ করলাম।